সকালটা শুরু হলো একেবারে স্বাভাবিকভাবে। সৌরিন স্কুলে চলে গেল। আমি ভাবলাম আমি তো একদম শান্তি নিশ্চিত, আর কোনো ঝামেলা নেই, বাচ্চারা স্কুলে চলে গিয়েছে, আমি একটু শান্তিতে থাকবো। ঠিক তখনই ফোন আসলো, তা 10টার সময় স্কুল থেকে ফোন আসলো। সৌরিন নাকি আমাকে খুব মিস করছে। টিচারও বললেন যে মিস আপনাকে দরকার, আপনার মেয়ে আপনাকে মিস করছে, ওকে এসে নিয়ে যান। তো তখন আমি ভাবলাম যে সৌরিন তো এখন মিস করার সময় না, তাহলে মিস করছে যেহেতু তাহলে কি পড়াশোনা পারছে না বা কোনো টিচারকে ভয় পাচ্ছে, এই জন্য সে এই অভিনয়টা করছে। পরে দেখলাম যে না, সে বলছে আমি পড়াশোনা পারছি আম্মু, কিন্তু আমার তোমাকে খুব মনে পড়ছে। তো ও মাঝে মাঝে আবার এরকমটা করে, ওর যখন আমাকে মনে পড়ে তখন ওর খুব মন খারাপ থাকে। তো স্কুল থেকে ফোন আসলে আমার তখন বের হয়ে যেতে হয় ওকে আনতে। তবে আমার বড় মেয়ে যে শাহারিন, ও কখনো এটা করে নাই। ওকে এখন পর্যন্ত এই 4 বছর স্কুলে যাচ্ছে, কখনোই ও এটা করেনি। তবে ছোট মেয়ে সৌরিন, ও এটা করেছে। ওর পড়া একটু কঠিন মনে হলে বা কোনো টিচার রাগ দিলে তখন ও আমাকে ভীষণ মিস করে এবং বাসায় আসার চেষ্টা করে। তো দুপুরবেলা যখন বড় মেয়েকে স্কুল থেকে আনতে যাব, তখন ভেবেছিলাম যে সৌরিন নিজে থেকেই রেডি হবে, তারপর একসাথে যাব। সত্যি তাই হলো। দুপুর 2টায় রিক্সা চড়ে আমি আর সৌরিন মিলে বড় মেয়েকে আনতে বের হলাম। আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো আসলে ভীষণ মিষ্টি। তবে একটা ব্যাপার আছে, পড়াশোনার সময় বাচ্চারা একটু ফাঁকি দেয়, পড়তে বসতে চায় না, কিন্তু মা তো আর হাল ছাড়তে পারে না, তাই না? ধৈর্য নিয়ে আবার বসাই, আবার শেখাই, কারণ আমি জানি এই সময় সঠিক শিক্ষা ওদের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। সোমবার থাকায় আমি রোজা রেখেছিলাম, তাই সকাল থেকে মনে হচ্ছিল ইফতারে একটু ভিন্ন কিছু খাবো। তাই আমি বুট আর চীনাবাদাম পানিতে ভিজিয়ে রাখলাম। শুধু তাই নয়, সাথে দিলাম মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, সাদা তিল, কাজু বাদাম আর কিশমিশও। সবগুলো একসাথে ভিজে গেল, যেন ইফতারের জন্য তৈরি হচ্ছে এক দারুণ হেলদি মিক্স। আমি প্রায় প্রতিদিনই এভাবে করেই খাই। তো আজকে রোজা থাকায় এখন দুপুরবেলা ভিজাচ্ছি, যেন সন্ধ্যাবেলা ইজিলি ভিজে যায়। আর যেদিন রোজা না থাকি সেদিন এগুলো রাতে ভিজিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে ফেলি। তো এটা আসলে শরীরের জন্য খুব ভালো এবং ভালো শক্তি দেয়। এদিকে ছোট মেয়েটা খুশি মনে খাচ্ছে, কিন্তু বড় মেয়েটা একটু নরম হয়ে গিয়েছিল, গায়ে হালকা জ্বর আসছে, তাই সে শুয়ে পড়লো। মায়ের মন তো আর শান্ত থাকতে পারে না, তার পাশে বসে খেয়াল রাখছিলাম। এরপর ইফতারের সময় হলো, আমরা সবাই মিলে ইফতার শুরু করলাম। ডিম, মাছ, কুসুম গরম পানির সাথে হলুদ, এটা শরীরের জন্য খুবই ভালো, এবং জাম্বুরা, আমরা এইভাবে করে ইফতারটা সম্পন্ন করলাম।